This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসআইআর শুরুর দিনই এনুমারেশন ফর্ম প্রত্যাখ্যান তোয়াতুর কুঠি ছিটমহল। 2015 সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়, আর সেই মতে 2015 থেকে তোয়াতুর কুঠি ছিটমহলের বাসিন্দারা ভারতের ভোটার। স্বাভাবিকভাবেই তাদের নামে নেই 2002 সালের ভোটার লিস্ট, কিন্তু এসআইআর হচ্ছে 2002 সালের ভোটার লিস্টকে ভিত্তি করে। সেই যুক্তিতে এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার ছিটমহল বাসিন্দাদের। অনেক বোঝানোর পরও কাজ না হওয়ায় বিএলও তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। আমাদের যে 2015 যে আমার ভোটার তালিকায় নাম উঠছিল সেই কাগজ চাই, আমরা এই কাগজ চাই না। এটা আমাদের এখনো সমস্যা সমাধান হয় নাই। সাদা কাগজ যেটা ওই কাগজে আমরা সই করব না। বিএলও যে ফর্মটা দিয়েছে ওই কাগজে সই করবেন না? না, আমরা কিছু করব না, আমরা ওই সই করব না, আমরা ওই সই করব না। নিলাম না ফর্মটা, কারণ কিভাবে ফর্মটা নিব? ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে 2002 আমার আছে, অথবা আমার বাবার ঠাকুরদা কারো রিলেটিভে থাকতে হবে 2002-এর। আমাদের তো কারোই নেই, আমাদের 15 হয়েছে ছিটমহল বিনিময়। তাহলে ছিটমহল বিনিময় বিএলও বলতে পারে না যে ছিটমহল বিনিময়ের তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না, ও কিছু জানে না। বিএলও বলতে ছবি লাগে সই করে জমা দাও, ছবি লাগে সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো। আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কীভাবে জমা দেবো? এসআইয়ের প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ। আমরা জানি আমরা 2015 ভারত সরকার ভারত মুক্তির পরে আমরা পশ্চিমবঙ্গের পথের কুটির বাসিন্দা, তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা হব। আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম, তো ওনারা নিতে ইচ্ছুক নন। ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা ছিটমহলের বাসিন্দা, তাই এই ফর্ম তাদের জন্য প্রয়োজন না। তো আমি তাদেরকে বললাম যে তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। এসআইআর শুরু হতে না হতেই নাম বাদ ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রচারে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ 2 কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। যোগ্য একজনেরও নাম বাদ দিলে কেন্দ্রীয় বিজেপি সরকার ফেলার হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি গিয়ে কি পরিণতি হয়েছিল মনে আছে তো? তৃণমূলকে কটাক্ষে সুর বিজেপির গলায়। अगर एक भी आदमी का लोग नाम बाद गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করে। এসআইআর আবহে মেগা মঙ্গলবার, যেদিন থেকে বাড়ি বাড়ি পৌঁছলেন বিএলওরা, সেদিনই হাতে সংবিধান নিয়ে পথে মুখ্যমন্ত্রী সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় পরিবর্তন যাত্রায় বিরোধী দলনেতা। মঙ্গলবার বিকেলে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল শেষে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। প্রশ্ন তুলল, 2.5-3 বছরের কাজ কেন 3 মাসে তড়িঘড়ি হচ্ছে? কেন্দ্রের সঙ্গে সংঘাত সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, বৈধ ভোটারদের নাম বাদ পড়লে দিল্লি সরকার ফেলে দেবেন। মোদিওয়ালারা ভাবছে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই। अगर एक भी आदमी का लोग नाम बाद गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। এসআইআর নিয়ে নিজে নামলেন মাঠে, দলকে পুরো দমে মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূলের মিছিলে যখন নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সোদপুর থেকে আগরপাড়ার তেঁতুলতলা পর্যন্ত পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই এসআইআর নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণের রাস্তায় বিরোধী দলনেতা। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা, জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন। বিএলওদের কাজ শুরুর দিনেই প্রতিবাদের পথে তৃণমূল নেত্রী। প্রতিবাদ মিছিলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ময়দানে থেকে পাল্টা চ্যালেঞ্জ পদ্ম শিবিরের। সুপ্রিয় দীক্ষা, সুজয়, অনন্ত রিপোর্ট, TV9 বাংলা।